আজকের রাজরাজেশ্বরী সিরিয়ালের পর্বে দেখা যায় যুবরাজ যুবরানীকে বলে, এবার যুদ্ধবিরতি রাখলে ভালো হয় না যুবরানী? আপনার সাথে তো আমার মিষ্টি মধুর সম্পর্ক, যুদ্ধের সম্পর্ক নয়। যুবরানী তখন বলে ওঠে, আপনিই তো আমার গলায় তরোয়ালি বসালেন, আমি তো আপনার কাছে যাইনি, আপনিই তো আমার কাছে এসছেন। তখন যুবরাজ বলে, আপনার খোঁজেই তো আমি এসছি, আমার বুঝি দুশ্চিন্তা হয় না? আর তুমি এখানে কেন কলা গাছ কাটতে এসছো আমার মণিহার অস্ত্র নিয়ে, যে অস্ত্র দিয়ে আমি দস্যুদের প্রহার করি? তখন যুবরানী বলে ওঠে, আজ আমার অগ্নি পরীক্ষা, আপনাদের তো কোনো পরীক্ষা দিতে হয় না, আজ আমাকে জল ছাড়া পোলাও রান্না করতে হবে। তখন যুবরাজ মনে মনে ভাবে, আপনার তো অনেক বুদ্ধি, তো আপনি কি করে রান্না করবেন? এই থোর থেকে জল বের করে আমি রান্না করব। তো যুবরানী বলে ওঠেন, আপনার মণিহার তরোয়াল ধরুন, আমাকে যেতে হবে এবং অনেক রকমের পদ রান্না করতে হবে, তার মধ্যে পোলাও রান্না করতে হবে জল ছাড়া। তারপরে সেইখান থেকে যুবরানী প্রস্থান করে। আর যুবরাজের মনে পড়ে যে তার মল রূপোর সোনার নুপুর দুজোড়া তার কাছে আছে। তখন দাসীরা এদিক দিয়ে আসছিল আর যুবরানীকে থোর নিয়ে যাওয়া দেখছিল যে যুবরানী থোর নিয়ে কি করবে। থোর কেটে নিয়ে এলো, সেই দৃশ্যগুলো দেখছে আর সমালোচনা করছে দাসীরা। অন্যদিকে দাসীরা এটাও দেখতে পায় যুবরাজ তার পেছু পেছু দৌড়ে আসছে। যুবরানী যেখানে তার দুজোড়া নুপুর রেখে দিয়ে গিয়েছিল সেখানে খুঁজছে এবং যুবরাজ সেই নুপুর দুটো হাতে ধরে দেখাচ্ছে, এইগুলোই আপনার নুপুর তাই না? আপনি খুলে রেখে দিয়ে গেছেন। তখন যুবরানী বলে, আপনি কেন আমার না বলে নুপুর দুটোই হাত দিয়েছেন? তখন যুবরাজ বলে, আপনিও তো মণিহার অস্ত্রটায় হাত দিয়েছেন। যুবরাজ তখন বলে, আমি প্রথমেই আপনার ঘরে গিয়েছিলাম যুবরাজ, কিন্তু আপনাকে খুঁজে পাইনি সেখানে, তাই আপনার অস্ত্রটা আনতে হয়েছে। তখন পায়ে নুপুর জোড়া দুটো পরিয়ে দিতে যাচ্ছিলেন যুবরাজ। তখন যুবরানী বলে, আমাকে ক্ষমা করবেন, আপনি আমার পায়ে হাত দেবেন না, আমার অনেক বড় পাপ হবে, আমার জায়গা ধরবে না, দয়া করে আমার পায়ে হাত দেবেন না। তখন যুবরাজ বলে ওঠে, কোনো পাপ হবে না, আপনি যদি বৌঠান কম নিয়ম কানুন ভেঙে আপনি যদি এটা করতে পারেন, আপনার পায়ে হাত দিলেও আমার কোনো পাপ হবে না, আপনারও কোনো পাপ হবে না। তারপর যুবরাজ যুবরানীর পাটা ধরে পায়ে নুপুর দুটো পরিয়ে দেয়। আর সেই দৃশ্য উল্টো দিক থেকে তার বাড়ির খুড়িমা, মেজমা, পিসিমা সবাই দূর থেকে সেটা দর্শন করে এবং তারা বলে, কি নির্লজ্জ মেয়ে ছেলে রে বাবা, এসব কি কাণ্ড কারখানা করছে অন্দরমহলের ভেতরে, লোকজনের সম্মুখে এইসব কাণ্ড করে বেড়াচ্ছে। পিসিমা তাড়াতাড়ি সেই মুহূর্তে আসে আর পিসিমা বলে, তোরা চুপ কর, ওর মাকে খবর পাঠায়, কান্তর মা আসুক আর এই দৃশ্য দেখুক, এখানে রাসলীলা চলছে, এখানে অনাসৃষ্টি কাণ্ড কারখানা চলছে। অন্যদিকে সেই মুহূর্ত উপভোগ করছে রাজা আর রানী। অন্যদিকে তারা সমালোচনা করছে পিসিমা, খুড়িমা, যে এরকম অদ্ভুত সৃষ্টি ছাড়া কাণ্ড কারখানা আমি রাজমহলে এর আগে দেখিনি। এই বউ তো কাউকে মানে না, কোনো লজ্জা শরম নেই, কোনো লাজ লজ্জা নেই। এই দেখো কান্তর মা, তুমি দেখো কি করছে ওরা সবার সম্মুখে, এটাও দেখা বাকি ছিল। তুমি তোমার ছেলে বউকে শাসন করো, একটু শিক্ষা দীক্ষা দাও, ওদের শিক্ষা দীক্ষার প্রয়োজন আছে, সবার সম্মুখে এইসব করতে নেই, সেসবটা শেখাও। তখন যুবরাজ এবং যুবরানীর পায়ে মল পরানো শেষ হয়েছে এবং যুবরাজের বোন বলে ওঠে, তোদের রাসলীলাটা বন্ধ হয়েছে? তখন যুবরানী বলে ওঠে, দেখলেন যুবরাজ, আপনাকে বলেছিলাম এসব না করতে। তখন কান্তর মা এসে বলে, যা তোরা ঘরে যা, বৌমা তুমি রান্নাঘরে যাও আর কান্ত তুই ঘরে যাও। তারপরে তার খুড়িমা বলে ওঠে, দেখেছো তোমার ছেলে বউয়ের মধ্যে কতটা ভাব হয়েছে। অন্য দিক থেকে পিসেমা এসে কান্তর মাকে হাজারটা কথা শুনিয়ে যায়, বলে যে হ্যাঁ তুমি তো আস্কারাই দিচ্ছ, এসব করার জন্য তো তুমি আস্কারাটা ওদেরকে বেশি বেশি করে দিচ্ছ, থাক তুমি যদি আস্কারা দিতে চাও, আমি আর কি বলবো। অন্যদিকে দেখা যায় যে ভবানী রান্নাঘরে তাড়াতাড়ি করে থোরগুলোকে রাখে এবং থোর থেকে থোর ছেঁচে কীভাবে জল তৈরি করে সেটাই জল বের করে সেইটা দিয়ে রান্না করার প্রস্তুতি নিচ্ছে, কারণ তার একটু দেরি হয়ে গেছে এবং গামলায় থোরটা ছেঁচে জলটা নিয়ে পোলাও রান্না করতে শুরু করে দিয়েছে। এবং
ভবানী বলছে, মা গো, আমার রাজবাড়িতে এটা প্রথম রান্না, মা খুড়িমার কাছে শিখেছি যেটুকুনি, আর তুমি আমার সহায় হও, এই রান্না যেন মুখে দেওয়ার যোগ্য হয়। আমাকে এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ করো মা, তুমি আমার সাথে থেকো। এবং রান্না হওয়ার পর সে সবাইকে পরিবেশন করছে। রাজবাড়িতে সবাইকে সে নিজে হাতে পোলাও রান্না করে সবার পাতে দিচ্ছে। সর্বপ্রথম মহারাজের পাতে দেয়, তারপরে সেই খাবার মহারাজ গ্রহণ করতে যায়। তখনই তার অন্য দিক থেকে যুবরানী মাকে অন্তরে ডাকছে, মা গো, এই খাবার যেন ভালো হয়, আমি যেন পরীক্ষায় পাস করি, তুমি দেখো মা। আর তার খুড়িমা পিসিমারা বলে উঠছে, আজকের খাবারটা ক্ষমা ঘেন্না করে রান্নাগুলো খেয়ে নেবেন মহারাজ। আসলে আজকে জল ছাড়া রান্না হয়েছে, আমাদের নতুন বৌমা পোলাও রান্না করেছে, দেখুন এটা খাবার যোগ্য হয়েছে কি না। তখন রঘুরাজ বলে ওঠে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যে কোনো পদ রান্না করলে তো হবে না, অনাসৃষ্টি খাবার রাঁধলে তো হবে না, খাবারটা তো মুখে তোলার যোগ্য হতে হবে। সেসব শুনে যুবরানীর মনে খুব ভয় হয় এবং তার খুড়িমারা বলে, হাড় হাবাদে ভিখারি বাড়ির মেয়ে, এছাড়া আর কি রান্না করবে? আমি জীবনে শুনিনি যে ফোড় দিয়ে পোলাও রান্না হয়। তখন মহারাজ বলে যে হ্যাঁ, এটা খাবার যোগ্য হবে তো। তখন তার উল্টো দিক থেকে খুড়িমা বলে ওঠেন, আসলে নতুন বউকে পরীক্ষায় ফেলার জন্য এই কাণ্ড। তখন যুবরাজ বলে ওঠে, খাওয়ার যোগ্য হলেই হবে। রাজা তখন বলে ওঠে, এরকম পরীক্ষায় ফেলার কি দরকার আছে? তখন সে ভবানী ভাবে মনে মনে, মাগো, আমি যে পরীক্ষায় পাস করতে পারবো আমি তো ভাবতেই পারছি না, আমার মনে অনেক চিন্তা হচ্ছে, মাগো তুমি আমায় আমার এই পরীক্ষায় উত্তীর্ণ করো। তখন যুবরাজ খাবার খেয়ে বাহবা করে। যুবরাজ বলে, খুব সুন্দর স্বাদ হয়েছে, একবার রঘুরাজ তুমি খেয়ে দেখো, এত সুন্দর স্বাদ, এত অতুলনীয় স্বাদ আমি জীবনে আগে কোনো দিনও খাইনি, এরকম রান্নাও সম্ভব যে সেটা আমার কল্পনার বাইরে। তারপরে সে ঘরে ভবানী এসে যুবরাজের জন্য খাবারের প্রস্তুতি, আসন সাজাচ্ছে, খাবার পঞ্চব্যঞ্জন নিজে হাতে বেড়ে দিচ্ছে এবং তার মা খুড়িমা তাকে সাহায্য করছে এবং যুবরাজ এসে সেই খাবার পাতে বসে এবং খাবারটা মুখে তোলার সময়ই অন্য দিক থেকে পিসিমা বলে ওঠেন যে আমাদের তো নিয়ম যে খাবার খাওয়ার আগে, যুবরাজ খাবার খাওয়ার আগে কাউকে দিয়ে চাকিয়ে নিতে, কারণ তাতে বিষও থাকতে পারে। এটা তোমরা পালবে কি না সেটা তোমাদের ব্যাপার, আমার বলার কর্তব্য, তাই আমি বলেছি। তখন যুবরাজ বলে ওঠে, আমার কোনো দরকার নেই, আমি বিশ্বাস করি মহারানীকে, মহারানী আমার খাবারে অন্তপক্ষে বিষ দিতে পারে না, আমি মহারানীকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি।